Good morning everyone and welcome back to the channel. Welcome to the new vlog. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ব্লগের শুরুতেই সকলকে জানাই শুভ সরস্বতী পুজো অ্যান্ড আ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও, অনেক মজা করো। এখন বাজে 10টা, আমি উঠে আমার স্নান টান সব কিছু হয়ে গেছে আর বাড়িতেই অঞ্জলি দেবো। বাবা জাস্ট পুজোয় বসেছে, গিয়ে আমি রেডি হয়ে তারপর উপরে যাব, গিয়ে তারপর অঞ্জলিটা হবে। আর সরস্বতী পুজোটা সবসময় খুব নস্টালজিয়া একটা ব্যাপার থাকে সবসময়। আগে তো ছোটোবেলায় স্কুলে যেতাম বন্ধুরা মিলে, সব মজা হতো, শাড়ি পরতাম। কিন্তু যত বড় হচ্ছি না তত এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। কারণ কি, এখন এমন একটা টাইমে দাঁড়িয়ে আছি যে টাইমটাতে হাফ বন্ধুর বিয়ে হয়ে গেছে, হাফ বন্ধুরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। তো কিছু করার নেই। আজকের দিন, আজকে আবার ভ্যালেন্টাইন্স ডেটাও পড়ে গেছে আজকের দিনে এবছর। তো কোনো চান্স নেই আজকে কাউকে খুঁজে পাওয়ার। তো স্কুলে এবছর আর যাব না। আগের ইয়ারেও যাওয়া হয়নি, তার আগের বছরে গেছিলাম। তো নানা কারণে যাওয়া হয় না আর কি, কোনো সঙ্গী সাথী পাই না যাওয়ার মতো। বন্ধু বান্ধব ছোটোবেলায় যেমন থাকতো, এখন আর তাদের কোনো পাত্তা পাওয়া যায় না। তো কার সাথেই বা যাবো, একা একা ঘুরতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য স্কুলে যাওয়ার ব্যাপার নেই। আজকে আমার কোনো প্ল্যানই নেই, আজকে আমি বাড়িতেই থাকবো। প্ল্যান নেই বলাটা ভুল হবে, কিছু ভেবে রেখেছি। অনেক কটা ভিডিও শ্যুট করার আছে, মানে আমার গানের চ্যানেলে। বাই দ্য ওয়ে, তোমরা যদি গানের চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ওটাও গিয়ে করে দিও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর কালকে রাত্রেবেলা শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে, অনেকগুলো অডিও রেকর্ডিং ছিল, কদিন কাশি কাশি গলা নিয়ে তো কিচ্ছু গান করতে পারিনি। তো কাল রাত্রিবেলা সব কিছু কাজকর্ম সেরে তারপরে ঘুমিয়েছি। এবার ঘুমোতে করতে অনেক লেট হয়ে গেছে, সকালে উঠতেও দেরি হয়ে গেছে। তাই ভাবছিলাম যে বাবা লেটে পুজোটা করতে বসেছে, তাই না হলে অঞ্জলিটাও মনে হয় দিতে পারতাম না, এতই ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে আজকে। তো যাই হোক, এখন আপাতত রেডি হই আর আজকে এই শাড়ি পরবো। এই শাড়িটা ঠিক করেছি পরবো বলে। তো এখন শাড়িটা পরে নিই, পরে তারপর ওপরে যাই, অঞ্জলি দিই। আর সারাদিন আজকে কিছু ভিডিও শ্যুট আছে বললাম তোমাদের, সেগুলো করব বসে বসে। এই করেই আজকের দিনটা কাটিয়ে দেবো। বাই দ্য ওয়ে, সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে সবার। চলো যাই। শাড়ি পরতে না পরতেই বাবা দিচ্ছে তারা, তো আগে ঝটপট গিয়ে অঞ্জলিটা দিয়ে আসি, তারপর সুন্দর করে সাজুগুজু করব। এখন চলো ওপরে যাই। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, বাট আজকে পুজোটা ঠাকুর ঘরে হচ্ছে না, হচ্ছে পাশের ঘরে। চলো তোমাদেরকে নিয়ে যাই। সবাই রেডি হয়ে চলে এসছে অঞ্জলি দেওয়ার জন্য, আমরা এবার বসবো অঞ্জলি দিতে। আর এখানে তোমাদের সাথে শেয়ার করি আমার ভাইপোর কাণ্ড। ও যে পার্টটা বলতে পারছে সেটা বলছে আর বাকিটা স্কিপ করে দিচ্ছে। আমরা খালি ভাবছিলাম যে ওর দিকে তাকিয়ে হাসবো নাকি অঞ্জলি দেব। তোমরাও একটু এনজয় করো। নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানি একচ ঈশ সচন্দন পুষ্প বিল্ল পদ্মাঞ্জলি ওই সরস্বতী নমো। আচ্ছা, সরস্বতী নমো 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 সরস্বতী মহাভাগী বিদ্যে কমল লোচনী বিশ্বরূপী বিশালক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। ছোট লাইন বলে যাচ্ছে। ওকে দেখো না, ওকে দেখো না, ঠাকুরের কাছে রেখে
কাণ্ড দেখেছো আমার ভাইপোর? কোথা থেকে একটা মানি ব্যাগে দক্ষিণা এনে এখানে দিতে এসেছে। মানে এবারে মানে সরস্বতী পুজোর মধ্যমণি ছিল আমার ভাইপো, সারাদিন ওকে নিয়েই টাইম কেটে গেছে। এগারোটা 15 মতো বাজে, এই মাত্র পুজো শেষ হলো, নিচে এলাম। এবার একটু খাই, খেয়ে রেডি হব, দেন যাবো ওপরে ভিডিও বানাতে। তো এখন আমরা এসেছি ওপর ঘরে, মানে ছাদে যে ঘরটাতে আমার গানের ঘর, যেটাতে আমি ক্লাস করাই, ওখানে এসেছিলাম। কিছু ভিডিও করলাম, রিলস বানালাম, ছবি তুললাম। দেন আমার আরেকটা যে চ্যানেল আছে গানের, সেখানের জন্য কিছু ভিডিও শ্যুট করার ছিল, সেটা করলাম। করে এখন ওর মানে আমার ভাইজির ছবি তুলে দিচ্ছি। আর এই বাড়িতে ও আর আমি দুজনে বন্ধু বলতে গেলে, কারণ আমরা দুজনেই খুব একটা বয়সের ডিফারেন্স আমাদের মধ্যে নেই। তাই ওর যাবতীয় যা ছবি আমার তোলা, আর আমার যাবতীয় যা ছবি তোমরা দেখতে পাও সেটা সবটাই ওর তোলা। তাই আমাদের দুজনকে ইনস্টাগ্রামে ফলো করতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে ফলো করতে পারো আমরা আর কি করছি না করছি সেটা জানার জন্য। একটাই পোস্ট তো অলওয়েজ, একটা বেজে গেছে। করছিলাম গানের ভিডিও শ্যুট, ছবিও তুললাম অনেকগুলো, কিন্তু দুঃখের বিষয় কারেন্ট চলে গেছে। আরে এর এখনো তোলা হয়নি ছবি, সেই জন্য মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ কারেন্ট চলে গেছে, রিং লাইটটা জ্বলছে না, অন্ধকার, ছাতেও ভালো সেরকম ছবি উঠছে না। এখন দেখি কি করা যায়। ভাবলাম যে রিল বানাবো, সেটাও আদৌ হবে কিনা জানি না। যাই হোক, আসল কাজটা হয়ে গেছে, এটাই যা। এবার দেখি কি করা যায়। এইমাত্র লাঞ্চ করলাম, 2:45 বাজে, আর আজকে লেটই হয়ে গেল। আর তার কারণ ভিডিও করছিলাম উপরে, আর এত খিদে পেয়ে গেছিলো, প্লাস দেরিও হয়ে গেছিলো, তাই ঝটঝট করে নিচে গিয়ে আগে খাওয়াটা শেষ করে নিলাম। ভিডিও করা হয়নি। সরস্বতী পুজোর দিন জেনারেলি খিচুড়িই হয় প্রত্যেক বাড়িই, সব বাড়িতেই হয়, সেটা সেম মেনু। খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, এইসব খেলাম। খেয়ে উপরে আবার এলাম, কারণ ছোট্ট আর একটু কাজ একটু বাকি আছে, সেটা করে দেন নিচে যাব। নিচে গিয়ে এখনও অনেক কাজ আছে, এডিটিং বাকি আছে। এডিটিং মানে আমার গানের ভিডিওর এডিটিং বাকি আছে, তো সেই সব কিছু করবো। করে তারপর দেখা যাক কী করা যায়। সন্ধ্যেবেলাটা জানি না কী করবো, এখনও দেখা যাক কী করা যায়। তো সমস্ত ভিডিও করে পুরো দুপুর গড়িয়ে দিয়েছি দুজনে, আর এখন নিচে এসে বসেছি ফটোগুলো সমস্ত ডাউনলোড করে সেগুলো এডিট করতে হবে, ভিডিও এডিট করতে হবে। অনেক কাজ আছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, বাট কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। আজকে সমস্ত কাজ শেষ করে তবেই আমি রেস্ট করব, কারণ প্রচুর কাজ পেন্ডিং পড়ে যায় এই করে করে। বাজে রাত 10টা। ডিনার আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর মাঝের টাইমটাতে আমি ব্লগ করিনি, কারণ কিছু টুকটাক কাজ ছিল, মানে এডিটিং রিলেটেড কিছু কাজ ছিল। তো আমার আরেকটা যে গানের চ্যানেল আছে, সেখানে অলরেডি একটা গান আজকে আপলোড করে দিয়েছি। সেটা যদি তোমরা কেউ না দেখে থাকো, তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ গিয়ে চেক আউট করো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, আর এই চ্যানেলটাকে তো ডেফিনেটলি করেই দিও। আর সন্ধ্যে থেকে মাঝখানের এই টাইমটাতে আমি ব্লগ করিনি, তার আরও আরেকটা কারণ, সেটা হচ্ছে পাশে কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে। তো সেখানে গাইতে এসেছেন কিছুজন, অনেকক্ষণ থেকেই হচ্ছে অনুষ্ঠানটা, আর এখনও হয়তো তোমরা সাউন্ড পাচ্ছ। আমি খুব একটা বেশি করে এই ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ আবার না হলে কপিরাইটের প্রবলেম চলে আসতে পারে। তো যাই হোক, ওই সব হচ্ছে, এত সাউন্ড গোটা ঘরে আমার, আমি এখানে বসে থাকতে পারছি না সন্ধ্যে থেকে, আমার রীতিমতো মাথা যন্ত্রণা করছে। আর অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে আমি হয়তো বিশাল কিছু নয়, আমি
কিছুই হয়তো নয়। আমার কতটা যোগ্যতা আছে এটা বলার সেটাও আমি জানি না, কিন্তু যেহেতু আমি একটু গান বাজনা করি এবং কিছু বছর হলো আমি নিজেও শেখাচ্ছি, তাই একটা জিনিস আজকে আমার বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এখন মানুষের টেন্ডেন্সি এটা হয়ে দাঁড়িয়েছে যে গান না শিখেই আগে সবাই ভাবে যে আমরা স্টেজ শো কীভাবে করব। এরকম প্রচুর স্টুডেন্ট আমি পেয়েছি আমার যতদিন শেখাচ্ছি ততদিন। গুড মর্নিং এভরিওয়ান। কাল রাতে ব্লগটা আর এন্ড করা হয়নি, রাদার করতে পারিনি বললে বেশি বেটার হয়, কারণ তোমাদের তো বললামই যে এপাশে কোথাও একটা অনুষ্ঠান হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, তা এত বেশি সাউন্ড আসছিল, এর আগের ক্লিপিংটা দেখলে তোমরা বুঝতে পারবে, এত বেশি আওয়াজ আসছিল, ঘরে গানের আওয়াজ আসছিল যে আমি কন্টিনিউ করলে ব্লগটা আমার কপিরাইট এসে যেত। তো সেই জন্য ভাবলাম থাক, ছেড়ে দিই, কাল সকালে উঠে যা হবার হবে। তো আমি এখন বেলা হয়ে গেছে, মর্নিং আর নেই, 12টা বাজে, আমার স্নান টান সব হয়ে গেছে, তাই এখন ভাবলাম যে ব্লগটা এন্ড করে দিই। আর কাল কিছু বলছিলাম আমি তোমাদের মাঝখানে, যেটা আর বলা হয়নি, সেটা হচ্ছে আমার বলা হয়তো উচিত হবে না, কিন্তু তাও মানে না বলে থাকা যায় না কিছু কিছু ক্ষেত্রে। কালকে মানে ওই যে বললাম না, কেউ একজন গান গাইতে এসেছেন, এদিকে কোথাও অনুষ্ঠান হচ্ছে, তো তো কাল রাতে যেটা বলছিলাম তোমাদের, আজ অবধি এরকম প্রচুর স্টুডেন্ট পেয়েছি যারা ফোন করে প্রথমেই জিজ্ঞাসা করে যে স্টেজ শো করানো হয় কি, বা মানে ওই রিলেটেড আর কি কোয়েশ্চেন করে। তো আমি তাদেরকে পরিষ্কার বলে দিই যে আগে শিখতে হবে, না শিখলে গাওয়া যাবে না ওরকমভাবে। তো এই জিনিসটা মানে আমি জানি না কেন, মানে এই জিনিসটা হয়তো তাদেরও দোষ নয়, এখন টাইমটাই এরকম, সবাই ফেম চায়, সবাই চায় যে প্রচুর মানুষ আমাদের গান শুনুক, সেটা ঠিক আছে, সেটাতে কোনো ভুল নেই, কিন্তু যদি একটু শিখে নিয়ে করা হয় তাহলে আমার মনে হয় যে জিনিসটা আরও বেশি স্মুথ হয় আর কি। কোন জিনিসটার পরিপ্রেক্ষিতে এই কথাটা বললাম কাল, এতগুলো কথা বললাম তার একটাই কারণ, মানে কাউকে ছোট করতে চাইছি না আমি, কিন্তু যিনি গাইছিলেন কাল তিনি একদম সুরে গাইছিলেন না, মানে যারা সারেগামা পাদানিসা জানে না তারাও এটা বলে দিতে পারবে যে তিনি কতটা বেসুরো ছিলেন কাল। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমার মনে হয় যে একটু যদি মানুষ শিখে নেয় না সবার আগে, যে মানে শেখার তাগিদটা হারিয়ে যাচ্ছে মানুষের এখন। মানে আমি দেখেছি তো, মানে আমার কাছে কিছু মানে যারা গান শেখার জন্য অনেকে মানে এনকোয়ারি করে, ফোন করে, তারা সবার আগে এটা জিজ্ঞাসা করে যে স্টেজ শো করানো হয় কি না। তো আমার প্রথম কথাই তাদের উদ্দেশ্যে একটাই যে আরে শেখো আগে, তারপর তো সারা জীবন পড়ে আছে স্টেজে গান গাওয়ার জন্য। আর মানে এটা নয় যে যারা স্টেজ শো করে তারা সবাই বেসুরো গায়, কখনোই এটা বলবো না আমি, আমরা নিজেরাও স্টেজে গাই, বা আমার দিদিরা আছে, আমার দিদিরাও সবাই সিঙ্গার বলতে গেলে, ওরাও স্টেজে পারফর্ম করে প্রচুর, তো কখনোই এটা বলবো না যে সবাই বেসুরো। আমার এতগুলো কথা বলার একটাই মানে মোটো, সেটা হচ্ছে যে একটু যদি মানুষ শিখে নেয় সবার আগে, একটু সুরের জ্ঞান, একটু মানে জিনিসগুলো যাতে একটুখানি শিখে নিয়ে তারপর যদি একটু মানে মানুষ যদি একটু তারপরে স্টেজ শোর কথাটা ভাবে, তাহলে আমার মনে হয় একটু বেটার হয় সেটা। তো এইটুকুই বলার ছিল, আর বিশেষ কিছু বলার নেই। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি, যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও আরও অনেক অনেক ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, তো সবাই সাথে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।